আমাকে কি তোমার মতো ভেবেছো নাকি? দাঁড়াও, আমি কি করতে পারি দেখো। এই বুড়ি, একদম বাজে বুদ্ধি দেবে না কিরণকে। নকুল, বড়দের সাথে কেউ এভাবে কথা বলে? বুদ্ধি একেবারে ফেটে পড়ছে। শোন কিরণ, তুই ঠামা বুড়িকে সঙ্গে নিচ্ছিস না বলেই ও আমাকে আটকাতে চাইছে। তুই ওর কথায় কান দিস না, তোকে একা বিপদের মধ্যে পাঠাচ্ছে। কিরণ ভয় করছে। আমার নাতিটা গো, ওর কি হলো গো? আরে কিরণ, সিংহ মামারে। আমি দেখি, আমি আসছি। বুড়িমা, আমি তো যাচ্ছি, আপনাকে যেতে হবে না। শোনো, তুমি ওকে আমার কাছে রেখে যাও মা, আমার কথা শোনো। এখানে যে বড় বিপদ, ওই ভয়ঙ্কর সিংহ ওকে ছিঁড়ে খাবে মা। সারাটা জীবন ওর মৃত্যুর দায় তোমাকে বহন করতে হবে। ঠিকই বলেছ বুড়িমা। নকুল, তুই এখানে থাক, বুঝেছিস? মোটেই না, আমি তোর সাথে যাব। নকুল, এই সময় কথার অবাধ্য হতে নেই। আমি যেটা বলছি সেটাই শোন। তুই এখানে বুড়িমাকে পাহারা দিবি, বুঝেছিস? এমন করে বললে কি আর না শুনে উপায় আছে? তোমরা এখানে থাকো, আমি ওদিকে দেখে আসি। সাবধানে যেও মা। তুই আমার কাছে গচ্ছিত রইলি নকুল। কুমার, 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 কুমার! মহারাজ, 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 উঠুন মহারাজ, মহারাজ, মহারাজ! কুমার নেই মহারাজ, কুমার নেই। রাক্ষসীরা, রাক্ষসীরা কুমারকে নিয়ে চলে গেছে মহারাজ, কুমারকে নিয়ে চলে গেছে। আমি কি ভুল করলাম? আমার সামান্য অসতর্কতার সুযোগ নিয়ে রাক্ষসীরা আমার কুমারকে চিনে নিয়ে গেল। কি হবে মহারাজ? এখন কি হবে? কি হবে মহারাজ? মহারানী, ওদের এখনো পূর্ণ শক্তি নেই, ওরা বেশি দূর যেতে পারেনি মহারানী। আমাদের ওদের খুঁজে বার করতেই হবে, আমাদের কুমারকে উদ্ধার করতে হবে মহারানী। এসো, এসো আমার সাথে, এসো। মহারাজ, মহারাজ সময় কমতে শুরু করেছে। হ্যাঁ, আমার ক্ষয় শুরু হয়ে গিয়েছে। চন্দ্রদেব, কিরণ কি জানে সময় কমতে শুরু করেছে? যে না, আমি কিরণমালাকে আর দেখতে পাচ্ছি না, তাকে সময়ে নির্দেশও পাঠাতে পারছি না। কিরণ এখন কোথায়? এখানকার সব কক্ষগুলো কেমন একই রকম লাগছে। এক পক্ষকালের মধ্যে শনিত বনি না উদ্ধার করতে পারলে কি করব? কুমারকে বাঁচাবো কিভাবে? কিভাবে তার শীত ঘুম ভাঙাবো? ওদিকে মা পিতা কুমারকে রক্ষা করছে, কিন্তু তাও জানি না কেন আমার মন এত কুগাইছে। যদি রাক্ষসীরা ওই গুহায় গিয়ে আবার আক্রমণ করে, কিন্তু কটকটি সে কোথায়? কিন্তু ওদের তো এখন শক্তি নেই, ওরা কি বা করবে? এই বিটকেল, তাড়াতাড়ি পা চালালা। এই এত বড় জন্মন্ত শরীরটা বইতে হচ্ছে আমার একার। দাদার ছেলে দুধ
কে চোরে কেন মানিয়েছে দেখো, কুস্তি লড়ে হাতির মতো জোর। আমি কি একা একা বলতে পারি? আমি আমি আর আমি আর পারবো না। কি বইতে পারবে না মানে? তুমি ছাড়া কুমারকে কে বই নিয়ে যাবে আশীর্বাদে? কেন পালা করে বইলেই তো হয়। কি না এতক্ষণ তো আমি বললাম, এবার তোমরা কেউ বল না, আমি আর পারছি না। মরে যাই হেলা বিটকেল, আমরা কি রাক্ষসী বলে লজ্জা শরম কিছু নেই না? সবাই কি দেখবে? রাক্ষসীরা একটা জোয়ান মদ্যকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে, কত ছ্যাঁচাক্কার হবে বল দেখি। কিন্তু বেকাটিমা তো ঘুমোচ্ছে। ঘুমলেই বাপ, জোয়ান মদ্য তো। আর তাছাড়া তোর মতো একটা শক্তিশালী পুরুষ রাক্ষস থাকতে আমরা ওকে বইবো, লোকে কি বলবে? বিটকেল, মা যখন শুনবে যে তুমি গোটা রাস্তা কুমারকে একা কাঁধে করে নিয়ে এসেছো, তখন মা কত খুশি হবে বলো তো? তোমায় কত পুরস্কার দেবে বিটকেল। কন্যা কন্যা খুশি হবে? পুরস্কার চাই না, আমাকে বিয়েটা করলেই হলো। হবেলা হবে সব। আমার কত শখ ছিল না তুই আমার জামাই হবি। কি করব বল দেখি? তুই তো ওকে কাঁধে নিতে রাজি হচ্ছিস নেলা। না না বেকাটিমা, আমি তো মজা করছিলাম, মজা। আমি ওকে বলবো। মরে যাই। হেলা বিটকেল, তা কোটিমাকে বের খেতে তুই কোনো দাবি দাওয়া করবি না তোলা? কিসের দাবি বেকাটিমা? তুমি তো আমার সব দাবি ঠিক করে থাক, সব দাবি মিটিয়ে দিয়েছো বেকাটিমা। আমি তা খেয়ে থাকবো। ঠাম্মা বুড়ি, তুমি এত ছটপট করছো কেন? সুনীত মনিটা পেল কিনা কে জানে। এই বুড়িও সুমিতমণির সন্ধানে এসেছে। ঠাম্মা বুড়ি, সত্যি করে বলো তো দেখি, তোমার নাতি হারিয়েছে কিনা? আমার তো যথেষ্ট সন্দেহ হচ্ছে। তুই কি বলছিস বাচ্চা? আমার ওই একমাত্র নাতির জন্যই তো আমার এত কষ্ট করে এখানে ঘুরে ঘুরে বেড়ানো। তাহলে নিজের নাতিকে কিরণ খুঁজে পেল কিনা? তুমি না ভেবে তুমি তোমার সনিতমণির কথা ভাবছো। নাতি? কোনো বাচ্চা ছেলেতে এই গুহায় প্রবেশ করেনি। এ বুড়ি মিথ্যে কথা বলছে। এই যে তুমি আমাদের সত্যি কথা বলছো তো ঠাম্মা বুড়ি? এটা 1.5 হাতি নেউলের মাথায় 5 হাতি বুদ্ধি। ইচ্ছে করে গলাটা টিপে শেষ করে দিই। কি সুন্দর পাকা পাকা কথা শোনা, ইচ্ছে করছে গাল দুটো একেবারে টিপে দিই। বুড়ি হাতে কি জোর দেওয়া? কাজী বুড়ি একটা। দাঁড়া কিরণ, আমি আসছি। আমি তো কে তুমি? অবাক কাণ্ড, এই জাজিমটা এখানে এলো কি করে? এটা তো আমি। ওই জাজিমটা আমাদের পিছু পিছু আসছিল রে কিরণ, আমি দেখেছি।